আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি ইনকিউবেটর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা নতুন ইনকিউবেটর চালান তাদের জন্য যে XM18 এই মেশিনটাই সার্কিটটা কিভাবে সেটিং করতে হবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ সেটিং প্রমাণ সহ দেখাবো আমি। তো সর্বপ্রথম আপনাদের জানতে হবে হ্যাসার আর স্যাটার কাকে বলে। স্যাটার হচ্ছে যখন যেদিনকে আপনি নতুন ভাবে ডিম বসাবেন, এই ডিম থেকে বাচ্চা তৈরি করবে এবং এই বাচ্চা বের করার 3 দিন 5 দিন, অর্থাৎ কোয়েলের ডিম হলে 3 দিন আগে, মুরগির ডিম 5 দিন 4 দিন, হাঁসের ডিম এরকমই। তো স্যাটার থেকে যখন আমি ট্রান্সফার করব, তখন যে মেশিনে দেব আমি অন্য একটা মেশিনে, আলাদা একটা মেশিনে, ওইটাই হ্যাচিং বলে। যেমন মনে করেন যে আমার 2টা মেশিন, প্রথমে এই মেশিনে আমি ডিম দেবো আজকে, এখান থেকে কোয়েলের ডিম আজকে দেবো। কোয়েলের ডিম 18 দিনে বের হয়, অনেক সময় গরমের দিনে 17 দিনও বের হয়। তো যে 3 দিন আগে, অর্থাৎ 15 দিন রাখবো এটাতে আমি, তো এই 15 দিন এটাতে রাখবো, এটা হচ্ছে স্যাটার। আর পরবর্তী যে 3 দিন আমি যেখানে রাখবো ওইটা হচ্ছে হ্যাচিং। এইটাই হচ্ছে স্যাটার আর হ্যাচিং। তো স্যাটার আর হ্যাচিং এর আর্দ্রতার তাপমাত্রা একটু কম বেশ আছে, কম বেশ অর্থাৎ সবসময় তাপমাত্রাটা যেমন স্যাটারে 37.7 দেওয়া থাকে, এবার হ্যাচিং এ গিয়ে 37.5 করা লাগবে। আর্দ্রতা যদি এখানে 55 থেকে 60 দেওয়া থাকে হ্যাচিং এ, স্যাটারে গিয়ে 65 থেকে 70 দিতে হবে। এইটা হচ্ছে তফাৎ। তো যাই হোক, আমি এই সেটিং সম্পর্কে আজকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে সেটিং করতে হবে, কোন কোন পয়েন্টে কত মাত্রা কত পয়েন্ট বসাতে হবে, তারপরে কি আপনার ডিমের উপরে তাপমাত্রা আর্দ্রতা গুলো সঠিকভাবে, বাতাস গুলা গরম বেশি হলে সেটা বের করতে হবে কত মিনিট পর পর, কি সবকিছুই আমি যখন এখানে সেভ করে রাখবো। অর্থাৎ এটা হচ্ছে কন্ট্রোলার, অর্থাৎ গোটা মেশিনের ভিতরে সমস্ত কিছু কন্ট্রোল করে। ডিম কত পর্যন্ত তাপমাত্রা নেবে, কত পর্যন্ত সে পানির আর্দ্রতা নেবে, কত ওভারহিট হলে, কত বাতাস কি হলে, যাই হোক এটা বের করে দিবে। সমস্ত কিছুই অ্যাকুরেট করা, সেটা হচ্ছে কন্ট্রোলারের কাজ। এটা কন্ট্রোলার। তো এখানে যখন আমি অ্যাকুরেট সেটিং না করব, তখন ডিমের উপরে অ্যাকুরেট যখন তাপমাত্রা আর্দ্রতা দেবে না, তখন বাচ্চা নষ্ট হয়ে যাবে। যার কারণে এই সেটিংটাই, এই সেটআপটাই মেইন জিনিস।